আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাকে অনেকে দীর্ঘদিন হলো চেনেন। তো আপনারা জানেন যে আমি যে বিষয়ে জ্ঞান রাখি না, সেই বিষয় নিয়ে কখনো আপনাদের কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করি না। তো এই মুহূর্তে আমার সামনে iPhone একটি দেখতে পাচ্ছেন। ২ টি মাদারবোর্ড আছে। একটি iPhone এর কাজ আমি করতেছি এই মুহূর্তে। তো এই iPhone-টির সমস্যা হচ্ছে ডিসপ্লের যে বেস সেটা ভেঙে গেছে। একবার কারো কাছ থেকে তার ঝালাইয়ের মাধ্যমে সেরেছিল। তো সেটা লাস্টিং করে নাই। তো আমার কাছে এই মুহূর্তে একজন কাস্টমার ভাই নিয়ে আসছে। তো এই ফোনটি হচ্ছে বেস যেটা আছে ডিসপ্লে বেস সেটাকে চেঞ্জ করব। আর এই মাদারবোর্ডটা মূলত আসলে উনি আমাকে সাপোর্ট হিসাবে আরেকটা নষ্ট মাদারবোর্ড এনে দিয়েছে। ওইখান থেকে বেস খুলে এখানে লাগাবো। এখন শুরুতে যে কথাটা বলছিলাম সেটা হলো যে আমার যে বিষয়ে কোনো জ্ঞান নেই, আমি সেই বিষয়গুলো কখনোই আপনাদেরকে দেখানোর বা শেখানোর চেষ্টা করি না। তো আমি আসলে মূলত বাটন ফোন দিয়ে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখেছিলাম। এখন তো অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে কাজ করি বর্তমান। তো আমি iPhone কখনো কাজ করি নাই বা iPhone কীভাবে খুলতে হয় সেই বিষয়ে আমি এতটা পারদর্শী না। iPhone-এর কাজ যেহেতু আমি কখনো শিখিনি বা করি না, যার কারণে আমি অনলাইনে অফলাইনে কখনোই iPhone নিয়ে কোনো কথা আমি বলার চেষ্টা করি না। তো একটি iPhone আমি কিনে ব্যবহার করছিলাম ৭ মাস ২০ দিনের মতো। আপনারা জানেন যে এরপরে আমার ডিসপ্লেটা গ্রিন হয়ে গেছে। নতুন ডিসপ্লে লাগানোর অপেক্ষায় আছি। আর এই ডিসপ্লে ঠিক করা যায়, এটা করা যায়, ওইটা করা যায়। এগুলা কথা ভাই কমেন্ট করে কোনো লাভ নাই। কারণ যারা এই ধরনের ডিসপ্লে রিপেয়ার করে বা রিপেয়ার করে দিচ্ছে, তাদের সাথে আমি কথা বলেছি, এটা লাস্টিং করে না। অতএব এই বিষয় নিয়ে আসলে আমার কমেন্ট পড়ার বা দেখার কোনো প্রয়োজন মনে করি না। কারণ আপনারা যদি মনে করেন যে এটা ৭ থেকে ৮,০০০ টাকা দিয়ে সারবেন, সারবেন। আবার নষ্ট হবে, ওই আবার গ্রিন হবে। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি সাজেস্ট করব আমার পার্সোনালি যে সাজেশন সেটা হচ্ছে যে ডিসপ্লে নতুন লাগানো ভালো। তো আসলে এইজন্য আমি কখনো iPhone-এর ভিডিও করি না বা iPhone-এর কাজ করি না। কারণ আমি iPhone-এর কাজ জানি না। iPhone-এর কাজ শিখিও নাই। এই বিষয়ে আমি অভিজ্ঞ না। আমি অ্যান্ড্রয়েড স্মার্টফোন নিয়ে কাজ করি। অ্যান্ড্রয়েড স্মার্টফোন আমার কাছে আসে। তো সেই ক্ষেত্রে আমি এই দিকে বেশি ফোকাস করেছি। ফিউচারে যদি কখনো এরকম মনে হয় যে iPhone নিয়ে কোনো কাজ করার, তো সেক্ষেত্রে আমার এটা পরিকল্পনাতে আছে। এটা নিয়ে আমি ভেবে রেখেছি। তো আজকে যে কাজ করতেছি এখন বলবেন যে আপনি জানেন না, পারেন না, বোঝেন না, তাহলে কাজটা ধরছেন কেন? মূলত আমার কাছে এই মুহূর্তে যে কাস্টমার ভাই এই iPhone-টি নিয়ে আসছে, ডিসপ্লের যে বেস এটা ভাঙা। দেখেন এখানের যে ডিসপ্লের বেস ভাঙা এটা কিন্তু আমি করতে পারবো। এক জায়গায় থেকে তুলে আরেক জায়গায় লাগিয়ে দিব। কিন্তু এই ফোনটা খোলাও এটাও কিন্তু আমি করি নাই। কারণ এই কাস্টমার ভাইকে আমি বলছি, উনি আমাকে দিয়ে অ্যান্ড্রয়েড ফোন এর আগে কাজ করিয়েছে। এখন ওনার iPhone সমস্যা। আমি বলছি, "দেখেন আমি iPhone-এর কাজ পারি না। যেহেতু আপনি আমাকে দিয়ে কাজ করান, আপনি আমার একজন কাস্টমার। তো সেই ক্ষেত্রে আপনি যদি ফোনটা কোনোভাবে খুলে আমাকে শুধু মাদারবোর্ড দেন, তাহলে আমি আপনার কাজটা করে দিব।" একটা পর্যায়ে এই ফোনটা সে খুলে আমার কাছে নিয়ে আসছে। এখন মাদারবোর্ড আমার কাছে দিছে। আমি জাস্ট খুলে মাদারবোর্ডের যে বেসটা ভাঙা, কানেক্টর বেস ভাঙা, সেটাকে আমি ওই বোর্ড থেকে এই বোর্ডে এনে লাগিয়ে দিচ্ছি। এই হচ্ছে বিষয়। তো আমাকে প্রচুর পরিমাণ মানুষ কমেন্ট করেন, মেসেজ করেন, "রনি ভাই আমার iPhone 6, iPhone 7, iPhone 8, iPhone" বিভিন্ন মানে iPhone-এর যত মানে মডেল আছে বিভিন্ন ইস্যু হয়। এ ধরনের ইস্যুগুলো নিয়ে আমাকে কিন্তু কমেন্ট করেন, মেসেজ করেন, ফোন করেন। আসলে দেখেন ভাই আমি iPhone-এর কাজ পারি না। তবে ভিতরে যে কিছু আ এক্সটার্নাল জিনিস আছে, এই জিনিসগুলো আমি কিন্তু লাগাতে পারবো। এছাড়া আমি ফোন খোলা এবং লাগান এটা আমার কাছে কোনোভাবে পসিবল না। অনেকেই যারা কাজ করেন তারা হয়তো আমার এই কথা শুনে হাসাহাসি করতে পারেন যে, "আপনি এত বড় আ মোবাইলের মেকার, অমুক-তমুক, হ্যান-ত্যান মাস্টার হয়ে গেছেন। আপনি iPhone-এর কাজ পারেন না।" ভাই আমি iPhone কখনো খুলিও নাই এবং iPhone-এর কাজ আমি কখনো করিই না, শিখিই নাই। তো যে বিষয়ে আমার কোনো জ্ঞান নাই, যে জিনিস আমি জানি না, যে বিষয়ে আমি বুঝি না, তো সেই জিনিস কেন আমি একজনের তার খুলে ক্ষতির দিকে চলে যাব। দেখা যায় আমি জিনিসটা খুলতেই পারি না। আমি ভুলভালভাবে একটা iPhone খুলতে গিয়ে যদি কোনো কিছু নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে এটা তো আর চায়না কোনো ফোন না যে একটা মার্কেট থেকে কিনে আইনা সেটা দিয়ে দিলাম। iPhone, এই ফোনটা যদি আমার হাতে ড্যামেজ হয় আমাকে অনেক মোটা অঙ্কের টাকা জরিমানা দিতে হবে। হয়তোবা কেউ আমাকে ভালোবেসে বা আমাকে আমার সম্মানে হয়তোবা জরিমানা নিবে না। কিন্তু
যেহেতু আমি এটা জানি না কেন আমি এই iPhone নিয়ে কাজ করব বা এটা আমার উচিতই হবে না। অতএব আমি এই জিনিসটা শিখি নাই, জানি না। এজন্য আমি iPhone কখনো খুলিও না। কখনো কোনো কাস্টমারকে বলিও না যে নিয়ে আসেন। আমি ডিরেক্টলি বলি এটা লজ্জা, শরম বা আমি কাজ পারি না এরকম কোনো বিষয় না। কারণ যে বিষয়ে আমি কখনো ট্রেনিং করি নাই বা শিখি নাই বা কারো কাছ থেকে আমার এই বিষয়ে কোনো তালিম নেওয়া হয় নাই। তো আমি কি জন্য আমি শুধু একজনের একটা iPhone খুলে এমনি সময় নষ্ট করব? অতএব আমি বলে দেই যে ভাই যারা স্পেশাল iPhone-এর মেকানিক আছে, iPhone-এর টেকনিশিয়ান আছে, আপনি তার কাছে গিয়ে আপনার প্রিয় iPhone-টি ঠিক করে নেন, মেরামত করে নেন, সার্ভিসিং করে নেন। কারণ আমি iPhone-এর মেকার না, আমি Android স্মার্ট যে মোবাইলগুলো আছে এগুলার কাজ করি। কারণ আমি যখন কাজ শিখছি তখন শুধু বাটন ফোন ছিল, তাও Siemens, Samsung-এর কিছু ফোন, Nokia-র কিছু ফোন আর Motorola। এছাড়া কোনো ফোন নাই। যখন আমি মোটামুটি কাজ শিখে ফেলছি তখন আমার হাতে আসলো Rony, Sprint, Nectel, Maximus আরও কিছু ফোন যেগুলা এখন আর মনে পড়তেছে না। এই হচ্ছে বিষয়। তো এই যে দেখেন আমার দেখতে আমার কাজ প্রায় শেষ। ডিসপ্লের বেশ সমস্যা ছিল, ডিসপ্লের বেস লাগাইছি। এখন iPhone-এর লোগো আসছে। ব্যাটারি যেহেতু ফোনটা বন্ধ হয়ে ছিল, যার কারণে ব্যাটারি চার্জ নাও থাকতে পারে। আমার কাছে চার্জার যেটা আছে এটা দিয়ে চার্জ হবে কিনা আমি জানি না। এই অবস্থায় তাকে দিয়ে দিব। তার অরিজিনাল চার্জার দিয়ে চার্জ দিলে ফোনটার বাকি যে সমস্যা এগুলো সমাধান হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন উনি ব্যাটারির ২ টা দিছিল আমার কাছে।